বাসের অভাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাসে। বুধবার সকাল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে থাকলেও বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টার্মিনাসের কাউন্টার, কম্পিউটার সহ একাধিক সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। জানা গেছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে। তার জেরে সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। সকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও বাসের দেখা মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না পাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একসময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয় ভাঙচুরে রূপ নেয়। টিকিট কাউন্টার ও অন্যান্য অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যাত্রীদের মধ্যে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ভোটের মুখে এই ধরনের পরিস্থিতি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনা হচ্ছে, দেখেন, আপনারা সকলে জানেন নির্বাচন কমিশন আমাদের প্রচুর গাড়ি নিয়ে গেছে। এইবার সেখানে দাঁড়িয়ে আমরা যতটুকু গাড়ি আমাদের হাতে আছে সেটা নিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এইবার এখন যাত্রী তো প্রচুর পরিমাণে আসবে। আমার ন্যাচারালি গাড়ি 10 মিনিট অন্তর অন্তর চলে, কুচবিহার লাইনে গাড়ি, কিন্তু এখন তো আমি সেটা নিতে পারছি না। কারণ এখন আমার ওই 1-1.5 ঘন্টা পরে একটা করে গাড়ি দিতে হচ্ছে। সকাল থেকে অনেক গাড়ি গেছে, 10-12টা গাড়ি গেছে। যতটুকু দিতে আসছে গাড়ি আমরা দিচ্ছি। এই যে এখন একটা গাড়ি আসলো, তাকে বুকিং করতে দেওয়া হলো, বুকিং হয়ে গেল। এবার যার জন্য আমি একজন 10টা, 12টা, 13টা করে টিকিট চাচ্ছে, তাহলে 4টা যদি 10টা করে টিকিট দেয়, 5 জন নেওয়ার পরে 50 সিটের গাড়ি শেষ। এবার পেছনে ঝামেলা করছে, যার জন্য আমি সিস্টেম করে দিলাম যে 4 জন করে। এখন যার জন্য ভাঙচুর হয়েছে, আমার কাউন্টার ভেঙেছে, আমার কম্পিউটার ফেলে দিয়েছে এবং আদার্স গালাগালি করেছে। এগুলো শুনতে হচ্ছে। আমরা পরিষেবা দেওয়ার পরে এগুলোই আমাদের কাম্য। এটা এখন এই যে কাউন্টার বন্ধ, কাউন্টার দেখুন, কাউন্টার বন্ধ, কম্পিউটার ফেলে দিয়েছে, কাজ ভেঙে দিয়েছে। মনে হচ্ছে বেশি। প্রতিবার তো আমরা পরিষেবা দিয়ে থাকি, এখন যে দিয়ে থাকি। এবার গাড়িও সংখ্যা অনেক বেশি নিয়েছে নির্বাচন কমিশন, হয়তো তাতে গাড়ি পরিমাণ আমার আরো কমে গেছে। যেমন আমরা গত 4 দিন অব্দি অনেক গাড়ি চালাতে পেরেছি, কিন্তু গত পরশু দিন আমাদের আরো গাড়ি নিয়ে গেছে, যার জন্য গাড়ির সংখ্যা আরো বেশি কম। আমার নাম সমীর সরকার, আমি টার্মিনাস আইসি। সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের কোনো হদিশ পাচ্ছি না, কোনো টিকিটের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ভালো করে কেউ কোনো উত্তরও দিচ্ছে না যে আদৌ বাস পাওয়া যাবে কিনা, আদৌ গেলেও কতক্ষণে বাস পাওয়া যাবে সেটাও জানাচ্ছে না। সেটা যদি না জানান, বাইরে কাউন্টারে একটা ডিক্লারেশন টাঙিয়ে দিন। পাবলিকের কথা হচ্ছে এটা। আপনারা যদি ডিক্লারেশন না দেন, তাহলে কি করে বুঝবে মানুষগুলো? এতগুলো মানুষগুলো কি করে বুঝবে? প্রায় সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখন বাজে 1:10 বাজে। তাহলে হিসাব করে নিন কতক্ষণ ধরে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কোথায় যাবো? কুচবিহার যাবো আমি। তো নির্বাচন কমিশনকে তো একবার ভাবা উচিত ছিল, বাকি মানুষগুলো, পরিযায়ী শ্রমিকগুলো কিভাবে তাদের বাড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। এটা ঠিক করা কার কাজ? এটা ঠিক করা কি আমাদের কাজ নাকি সরকারের কাজ? এখন আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি যে কখন আমরা টিকিট পাবো আর গন্তব্যস্থলের দিকে নিজেদের চলে যেতে পারবো। এখন গাড়িতে 8টার দিকে আসি, 8টা থেকে এখানে বসে আছি অনেকক্ষণ থেকে। মানে আমাদের অবস্থাটা একবার দেখো, কিন্তু গাড়ি আমরা পাচ্ছি না। আর এদিকে এত ভিড়, লাইনে দাঁড়ালে তো অনেক দূরের লাইন। আর আমরা মেডিকেল থেকে আসি, আমাদের পেশেন্ট সিরিয়াস, এসি রুমে ভর্তি। কি করবো আমরা? আমাদেরকে তো জানিয়ে দিয়েছে 3 দিন আগে, কিন্তু আমরা কি করবো? আমাদের কি করে আছে? আমাদের পেশেন্ট তো সিরিয়াস, আমরা কি করবো একটু বলেন? কি করবো? আমরা এখানে 8টার দিকে আসি, না কোনো টিকিট পাইনি, কোনো গাড়ি নেই। ছোট সাফারি গুলো বলছে একজনে 500 টাকা, 600 টাকা। সোজা কথা, রাস্তা দিয়ে 2 নম্বরে আমাদের কথা ছাড়েন না। লোক আছে, বুড়াবুড়ি আছে, 6টার থেকে বুড়াবুড়ি দেখে, 6টার থেকে দেখে বুড়াবুড়ি ওখানে লাইনে আছে। আমাদের নয়তো ছাড়েন। সরকার এখানটা কি করছে? 50 বছরের একটা পুরানা ফ্যান, ওটা ঠিক করতে পারছে না। আর দুনিয়ার বয়স্ক মানুষকে, স্টাফকে কাজে রাখছে এখানটায়, কানে কম শুনে জিজ্ঞাসা করলে গরম মারে। এগুলো সব স্টাফ যেন, বয়স্ক গুলোর জন্য চেঞ্জ হয়। সরকার করবে কি চেঞ্জ? না হলো পাবলিককে বলতে লাগবে। হ্যাঁ, বাসের মধ্যে
পাঁচটার থেকে দাঁড়িয়ে রয়েছি এখানটা, কিচ্ছু এখনো টিকিটও পাই নাই, আর শিওর না যে আমি পাবো কি পাবো না টিকিট। এখন বাজে 1:10 হবে, 1:10 বাজে এখন। আমি কোচবিহারে যাব, আমি ভোট দিতে তো যাব না, আমার আমি আসছি ফুলবাড়ি থেকে আসছি।